কিরে, তুই আমার কাছে কি মনে করে আসলি? আরে বাঘ মামা, একটা জরুরি বিষয় তোমার সাথে আলোচনা করতে আসলাম। হ্যাঁ বল, কি বিষয় আলোচনা করতে আসলি আমার কাছে? বাঘ মামা, আমার ছানা দুটোকে আপনি একটু আপনার কাছে রাখেন, আমি একটু শিকার করতে যাব। আরে ভাগ্নে, তুই টেনশন করিস না, তোর ছানা দুটোকে আমি আমার মতো করে রাখবো। তুই যা, শিকারে যা। আচ্ছা মামা, আমি তাহলে যাই, তুমি একটু ওদেরকে ফিটার খাইও। আচ্ছা ভাগিনা, যা তুই যা, আমি ওদেরকে বিড়ালের দুধ খাওয়াচ্ছি। বোকা শিয়ালটা চলে গিয়েছে। এবার আমি খপ খপ করে খেয়ে নিই ওর কচি ছানা দুটোকে। ও বুঝতেও পারবে না যে আমি খেয়ে নিয়েছি ওর ছানা দুটো। হ্যাঁ। বাঘ মামা, আমি তো শিকার থেকে চলে এসেছি, আমার ছানা বানটিকে ডাকো, নিয়ে যাই। ওমা, কি বলিস এসব? ভাগ্নে, তোর ছানা তো দেখলাম তোর পিছন পিছন চলে গেল। আমি তো মনে করলাম তোরে তুই শিকার শিখাতে নিয়ে যাচ্ছিস। তুই যখন গিয়েছিস তোর পেছন পেছনেই তোর লাফাতে লাফাতে চলে গেল দেখলাম আমি। মামা, আমার পিছন পিছন যখন যাচ্ছিল তুমি তখন কেন বললা না আমাকে? আরে ভাগ্নে, আমি তো মনে করেছি তুই তোর ছানাকে তোর সাথে করে নিয়ে গিয়েছিস, আমার কাছে একজনকে রেখেছি, তাই আমি তোকে ডাক দেইনি। বাঘ মামা, জানি না ছানাটা আমার কি হলো, দেখি জঙ্গলে গিয়ে খুঁজে কোথাও পাই কিনা। যদি পাই তাহলে আমি 5 স্টার জঙ্গলে সবাইকে ট্রিট দিই। তুমিও একটু খুঁজে রেখো মামা, কোথাও দেখো কিনা, আমায় জানিও যদি কোথাও দেখো। শিয়াল তার ছানাকে না পেয়ে বনের ভেতরে বসে বসে কান্না করতে লাগলো। হঠাৎ শিয়ালের সামনে একটি ছাগল এলো। ও শিয়াল ভাই, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? মন খারাপ কেন? আর বলো না ছাগল ভাই, আমার দুটো ছানা বাঘ মামার কাছে রেখে আমি শিকারে গিয়েছিলাম। ফিরে এসে বাঘ মামা বলছে একটা ছানা নাকি আমার পেছনে পেছনেই জঙ্গলে এসেছে। এখন তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কি করব বলো? আমি তো দেখলাম বাঘটা একটা শিয়ালের বাচ্চা খুব মজা করে খেয়ে নিল। আমার তো এখন মনে হচ্ছে ওইটাই তোমার বাচ্চা। দেখলাম ধরে নিয়েই গপ গপ করে খেয়ে নিল, দুষ্ট বাঘ একটা। ছাগল ভাই, আমাকে একটা বুদ্ধি দাও, আমি কিভাবে ওই বাঘকে শায়েস্তা করব? আমার নাম ছাগল, আমার বুদ্ধি শুনে সবাই হয়ে যায় পাগল। শোন, একটা খরগোশের গায়ে বিষ মিশিয়ে দুষ্ট বাঘকে খাইয়ে দিবি, দেখবি তাতে বাঘ হয়ে যাবে কুপোকাত। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে ঘ্যাচাং করে দেব। বাঘ মামা, তোমার জন্য একটা সুন্দরী খরগোশ নিয়ে এসেছি। ভাবলাম মামাকে কতদিন হলো খাওয়াই না, তুমি কি সব হাবিজাবি খাও না না খাও, দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তাই এটাকে নিয়ে আসলাম তোমার জন্য। খেয়ে নাও তাড়াতাড়ি, এটা খাওয়ার পরে তোমায় একটা সান্ডা এনে দিব মরুভূমিতে। ওই জায়গার এক কফিলের সাথে আমার কথা হয়েছে, বুঝেছো? নাও নাও, খেয়ে নাও তো বাপু তাড়াতাড়ি। আরে শিয়াল ভাগ্নে, তুই তো দেখছি আমায় নিয়ে অনেক ভাবিস। আমার জন্য খরগোশ নিয়ে এসেছিস, বাহ বাহ, খুব ভালো করেছিস। দে দে বাপু, খেয়ে নি আগে, দে। কিরে, আমার এমন লাগছে কেন? ওরে বাবা রে, আমার পেটে কি ঢুকলো? মরে গেলাম, মরে গেলাম রে। তুই আমায় কি খাওয়ালি, শয়তান শিয়াল? বেটা শয়তান বাঘ, আমার বাচ্চা খাওয়ার মজা বোঝ এবার তুই। দেখলে তো দুষ্টু বাঘের শেষ পরিণতি কি হলো। এমন মজার মজার আরো কার্টুন দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ভূতের কার্টুন, শিয়ালের কার্টুন, ড্রাগনের কার্টুন সহ আরো অনেক মজার মজার কার্টুন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমার কার্টুন এবি চ্যানেলকে।